নিষিদ্ধ ঘোষণা করছে। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মক্কায় তারা আইন করলেন, বিড়াল, কুকুর, কাক হত্যা করলে বিচার হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করলে বিচার করা হবে না, মুহাম্মদকে হত্যা করা আমরা জায়েজ করে দিলাম। জমিন কার? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার? একজন বান্দা কখনো আরেকজন বান্দাকে নিষিদ্ধ করতে পারে না, সুযোগ নেই। এ জমিন আল্লাহর, নিষিদ্ধ করার ক্ষমতা আল্লাহর। একজন আরেকজনকে নিষিদ্ধ করতে পারে না, পারে না। Al Wasatia, enjoy the Quranic message. আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা মক্কায় ছিল, তারা বড় নেতা, তারা যা বলে মক্কায় তাই হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কায় নিষিদ্ধ ঘোষণা করছে। কোথায়? এই যে আয়াত নাযিল হয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। বাড়িতে যা পড়বেন সূরা বালাদটা পড়ে দেখে, মক্কায় তারা একটা আদেশ দিলেন, এই মক্কায় সবাই চলতে পারবে, একজন পারবে না, তার নাম মুহাম্মদ। তারা আইন করলেন, মক্কায় কুকুর মারলে হত্যা করা হবে। খুব মনোযোগ দেন, কুকুর হত্যা করলে তার বিরুদ্ধে বিচার হবে, বিড়াল হত্যা করলে মক্কায় বিচার হবে, কাক হত্যা করলে মক্কায় তার বিরুদ্ধে বিচার করা হবে, যে কোনো প্রাণী হত্যা করলে মক্কায় তার বিরুদ্ধে বিচার করা হবে। কিন্তু মুহাম্মদকে হত্যা করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। নাউজুবিল্লাহ বলতেছে। মনোযোগ আছে? আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মক্কায় তারা আইন করলেন, বিড়াল, কুকুর, কাক হত্যা করলে বিচার হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করলে বিচার করা হবে না, মুহাম্মদকে হত্যা করা আমরা জায়েজ করে দিলাম। জমিন কার? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার? একজন বান্দা কখনো আরেকজন বান্দাকে নিষিদ্ধ করতে পারে না, সুযোগ নেই। এ জমিন আল্লাহর, নিষিদ্ধ করার ক্ষমতা আল্লাহর। একজন আরেকজনকে নিষিদ্ধ করতে পারে না, পারে না। বিশ্ব নবীকে তারা নিষিদ্ধ করলেন মক্কায়। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল। নবী গো, আপনাকে তারা হালাল বানাইছে। হালাল মানে আপনারে হত্যা করা, হালাল ঘোষণা দিছে, মানে আপনাকে হত্যা করলে বিচার নেই। আল্লাহ পাক বলেন, নবী আপনি পেরেশানি হইয়েন না, আজকে যারা আপনাকে এই জমিনে নিষিদ্ধ ঘোষণা করছে তাদের জন্য জমিন নিষিদ্ধ হয়ে যাবে। মক্কাকে আল্লাহ পাক কাফেরদের জন্য এমন ভাবে নিষিদ্ধ করলেন, কিয়ামত পর্যন্ত কোনো কাফের মক্কায় প্রবেশ করার আর কোনো সুযোগ নেই। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের জন্য 1 ইঞ্চি জমি যদি কেউ নিষিদ্ধ করে, সারা দুনিয়া আমি তার জন্য নিষিদ্ধ করে দেই। কারণ জমিনটা জমিনটা আমার, এটা এই জমিন আমার, আমার, আমার। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহর তারা আপনার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, আপনি নিশ্চিত থাকেন সারা দুনিয়া তাদের জন্য নিষিদ্ধ। নাম গন্ধ খুঁজে পাওয়া। আবু জাহিলের নাম আছে পৃথিবীতে? আবু জাহিল নামে একটা লোক খুঁজে পাবেন? হ্যাঁ, আবু লাহাব, উতবা, সাইবা,
মুগিরা একজনও পাবেন না। আমার কলেজার ভাইয়েরা, যোগে যোগে এভাবেই চলে আসছে। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, নবী গো, তারা মুখের ফু দিয়া, কি দিয়া, কথা কয় না কেন, কি দিয়া, মুখের ফু দিয়া আমার দিনের আলোটা নিভে দেওয়ার অপচেষ্টা করে বিভিন্ন অজুহাতে। আপনি নিশ্চিত থাকেন আমার আলো জ্বলবেই জ্বলবে কিয়ামত পর্যন্ত। এতে করে কাফেরদের কলিজায় যত জ্বালা যত যন্ত্রণা হোক না কেন, আমার দিনের বাতি জ্বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই মসজিদটা কার বলেন তো? কথা বলেন না কেন? আমি কি কোনো ব্যক্তিকে এই মসজিদে ঢুকতে নিষেধ করতে পারবো? এই অধিকার কি আমার আছে? হ্যাঁ, পারবেন। কথাটা বুঝেন। কাশেম ভাইয়ের শক্তি আছে, মোশতাক ভাইয়ের শক্তি আছে, ইদ্রিস মিয়ার শক্তি আছে, তারপরে আমাদের কবির ভাইয়ের শক্তি আছে, মোল্লা নাজমের শক্তি আছে। কোন একটা ব্যক্তিকে ধরে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে, যাবে কিনা? দেওয়া যাবে। কিন্তু এটা কি থাকবে? এটা কি বেশিক্ষণ টিকবে? কোনো কিছুকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মনোযোগ আরো বেশি হয়। বুঝে নাই? মনোযোগ আরো একটু দেখি না জিনিসটা কি, জিনিসটা কি একটু বুঝি না। আমি জীবনে কোনোদিন কোন দলের দালালি আমি করি না, এই অভ্যাস আমার নাই। আল্লাহি, আমি আমার বুকে হাত দিয়ে বলছি, আমি কোন দলের দালালি করি না। কিন্তু আমি একজন আলেম হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি জমিন আল্লাহর, আইনও চলার দরকার আল্লাহ। আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি একজন মুসলমান আল্লাহ ছাড়া কারো উপরে আস্থা বিশ্বাস রাখতে পারে না। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রাখে। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি। আমি তাদের সাথে আছি যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি যারা যাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় করতে চায়। আমি তাদের সাথে আছি যারা দুনিয়াতে সন্ত্রাস দুর্নীতিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। কাগজে কলমে কত কিছুই থাকে। আচ্ছা, আপনারা বলেন তো, ঘুষ খাওয়া কাগজে কলমে হালাল না হারাম? আসতে বলেন কেন? বৈধ না অবৈধ? কিন্তু ঘুষ আছে না নাই? কাগজে কলমে যৌতুক, এটা কি হালাল না নিষিদ্ধ? কিন্তু যৌতুক বাংলাদেশে আছে না নাই? মদ খাওয়া কিন্তু আছে না নাই? দুর্নীতি আছে না নাই? ছাগল, এক ছাগলে সব শেষ। এক ছাগলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন, আমার বাড়ির কাজের লোক পিয়ন এখন 400 কোটি টাকার মালিক। এই কথাকে আমি বলছি না, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, একটা বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, একদিনে হয়েছে না ধীরে ধীরেই হয়েছে? তখন তো খবর নাই। বেনজির, যার কোনো কি নাই। একদিনে হয়েছে? একদিনে হয়েছে? কাগজে কলমে থাকলেই কোনো কিছু নিষিদ্ধ হয়ে যায় না। কারণ নিষিদ্ধ করতে হলে আগে মানুষের কি লাগে? মানুষের সমর্থন লাগে। যেমন আপনাদের মনে আছে বাংলাদেশে পলিথিন বন্ধ হয়েছে না? কথা কন না কেন? বাংলাদেশে মহামারী আকারে পলিথিন ছিল, কিন্তু পলিথিন যখন নিষিদ্ধ করা হয়েছে মানুষ এটাকে নিছে যে না, এটা বন্ধ হওয়া দরকার। পলিথিন কি হয়ে গেছে? যদিও চুরিদারি করে বিক্রি করে, কিন্তু মূলত এটা নিষিদ্ধ, এটা মানুষ নিতে চায় না। আপনি ওই জিনিসকে নিষিদ্ধ করেন যেই জিনিস মানুষ চায়। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি সুদ নিষিদ্ধ করেন, আপনি ঘুষ নিষিদ্ধ করেন, আপনার জন্য দোয়া আসবে কলিজা ভরা। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করায় বাধা দিয়েন না, নিশ্চিহ্ন হয়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে।
মানুষ আপনার বিচার করা লাগবে না, বিচার এটা অটোমেটিক উপরে চলে যাবে। আমি আবারও বলি আমি কোনো দলের দালালি আমি করি না। আপনি বিশ্বাস করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার জীবনে কোনোদিন আপনি একটা ছবি একটা ভিডিও বের করতে পারবেন না যে আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মিছিলে গিয়েছি, আপনি একটাও দেখাতে পারবেন না। তবে আমি আগেই বলেছি আমি তো তাদের সাথেই থাকতে চাই যারা মন্ত্রী হলে 2 টাকার দুর্নীতি করে না। আমি তাদের সাথে থাকতে চাই যারা ঘোষ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমি তাদের সাথে থাকতে চাই যারা 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করতে চায়। আমি তাদের সাথে আছি। আমি মাজলুমের সাথে আছি, কিন্তু আমি জালেমের সাথে নাই। কথা কি খারাপ লাগতেছে? কথা কি খারাপ লাগতেছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।